এবং পুলিশকে অনেক জায়গায় আপনারা দেখেছেন যে তাদের এই আন্দোলনের নামে তাদের আক্রমণের শিকার করা হয়েছে। চণ্ডীতলা আইসি থেকে শুরু করে বহু পুলিশ অফিসার তাদের ইট ছুঁড়ে, কোথাও লাঠি মেরে তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে, কিন্তু পুলিশ তার ধৈর্য হারায়নি। পুলিশ কিন্তু অবস্থা সামাল দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে যাতে সবকিছু থাকে সেই দিকে নজর রেখেছে। ওদের অবশ্য একটা চাহিদা ছিল জীবন্ত লাশ, একটা লাশ চাই, একটা বডি চাই। সেই বডিটা আজকে হলো না, কারণ পুলিশ কখনোই ওদের প্ররোচনায় পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। তাহলে কি করতে হবে? আর একটা অরাজকতা তৈরি করবার ছক কষতে হবে। সেই ছকটা কি? 12 ঘন্টার বন্ধ। আগামীকাল একটা 12 ঘন্টার বন্ধ ডেকে দেওয়া হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা বলতে চাই এই বন্ধটা কেন? সমস্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য বুঝি? পুজোর আগে অনেক বাণিজ্যিক লেনদেন হয়, যার জন্য অর্থনৈতিকভাবে এ প্রদেশ অন্যান্য অনেক প্রদেশের থেকে, কেন বলবো সব প্রদেশের থেকে চাঙ্গা। সেটা বন্ধ করে দিতে হবে। অর্থনীতিতেও এইভাবে আঘাত হেনে একটা কিছু করতে হবে আন্দোলনের নামে। তাই আগামীকাল বন্ধের ডাক। আর আমরা বলতে চাই যে কিসের জন্য এই বন্ধের ডাক, এটা সবাই বুঝতে পারছেন। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। সাধারণ মানুষ জানেন যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ মানুষের যোগদান ছিল না, কারণ সাধারণ মানুষ বুঝেছেন এর পেছনে রাজনৈতিক চক্রান্ত কি ছিল। সাধারণ মানুষ জানেন যে এই বাংলায় বন্ধ হয় না, বন্ধের রাজনীতি এখানে চলে না। জবের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এই বাংলায় প্রশাসকের মুখ্য ভূমিকায় আছেন, এই বন্ধ রাজনীতিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধটা আবার চালাতে হবে, এটা বুঝি ভেবেছেন তারা। আমরা বলতে চাই যে মহারাষ্ট্রে দেখেছেন, সেখানেও রাজত্ব করছে কারা সেটাও জানেন, ভারতীয় জনতা পার্টি। আর বন্ধ ডেকেছিল যারা বিরুদ্ধে, কিন্তু হাইকোর্টের অর্ডার এবং অন্য সমস্ত কিছু বিচার করে সেই বন্ধ কিন্তু তারা উইথড্র করেছে। অর্থাৎ তারা দেখিয়ে দিয়েছে যে কি করা উচিত এই ক্ষেত্রে। আমরাও বলবো যে এই বন্ধ প্ররোচনামূলক বন্ধ, অভিসন্ধি রয়েছে এর পেছনে। বাংলার মানুষ বুঝছেন এবং বাংলার মানুষ এই বন্ধকে সমর্থন করবেন না, এই বন্ধকে কখনোই সফল হতে দেবেন না। বন্ধ এখানে হচ্ছে না, হবে না। এবং এখানে যদি কিছু করতে হয়, যান না সিবিআই এর জায়গায় যান, সিজিও কমপ্লেক্সে যান, যেখানে সিবিআই এর হাতে সমস্ত কিছু রয়েছে। সেখানে সিবিআই এর কাছে না গিয়ে আপনারা কি জন্য এই ধরনের বন্ধ এবং অন্যান্য প্ররোচনামূলক রাজনীতি করবার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ কিন্তু বুঝেছেন বলেই আজকে চিত্রটা কি সেটা সবাই দেখেছে। খালি বাংলা না, সারা পৃথিবী দেখেছে যে কি ধরনের আন্দোলনের নামে কি করতে চেয়েছিলেন, আর বাংলার মানুষ তাতে সাড়া দেননি। ফলে আমরা বলতে চাই, এবারে একটু ভালোভাবে ভাবুন। রাজনীতি করে বাংলাকে অশান্ত করা যাবে না। আপনারা প্ররোচনা দিলেই বাংলার মানুষ তাতে পা দেবেন না। আর আমরা রেল কর্তৃপক্ষকে, আমরা তাদেরকেও বলছি যে কালকে কিন্তু রেল বন্ধ করবেন না। কালকে আমাদের একটি কর্মসূচি আছে, আমার পাশে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আছেন, আপনাদের কাছে বলবেন কালকে কিন্তু আরেকটি কর্মসূচি আছে। রেল বন্ধ হবে না। আমরা রেল বন্ধ হতে যাতে না হয় তার জন্য বলছি, রেল বন্ধ হবে না। এবং এখানে কিন্তু
আমাদের যে কর্মসূচি কালকে আছে সেই সম্পর্কে বলবেন, এবং সেই সম্পর্কে আমরা আবারও বলছি যে বন্ধ হবে না, কর্মসূচি হবে। আর রেলকে আমাদের আবেদন জানাচ্ছি। এবারে আমি ব্রাত্য বসুকে বলতে পারি। আজ আর একটি কথা আমার বলার আছে, সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা নিয়ে আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা। আমরা আবার বলছি, জাতীয় পতাকার দুটি, একটি আইন এবং অন্য একটি কোড, এই দুটি দ্বারা পরিচালিত হয়। একটি কোড হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড, সেটা আপনারা জানেন, এবং সেই কোড এবং আরেকটা প্রিভেনশন অফ ইনসাল্টস অফ ইন্ডিয়ান অনার অ্যাক্ট 1971 এর দ্বারা পরিচালিত হয়। এটা সমস্ত যতটা করা হয়েছে আজকে, এটা আমাদের জাতীয় পতাকার অবমাননা হয়েছে। আমরা সেদিকেও নজর রেখেছি, আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে কোর্টেও যাব। নমস্কার, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমার সহকর্মী, তাকে ধন্যবাদ। আমার সঙ্গে আরো দুই সহকর্মী এখানে আছেন, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং শ্রী ইন্দ্রনীল সেন। চন্দ্রিমাদি প্রায় পুরোটাই বলে দিয়েছেন, আমার খালি আর অল্পই আমি এর সঙ্গে যোগ করব। আপনারা দেখতে পেয়েছেন যে মিছিল আজকে যারা উপস্থিত ছিল তাদের ছাত্র নামধারী কিছু অধিকাংশই হুলিগান, ছাত্র সংখ্যা প্রায় ছিল না বললেই চলে। আজকে বিভিন্ন স্কুলে পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষা, সেগুলোকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে, সেগুলোকে কোনোভাবে তোয়াক্কা না করে এইরকম একটা মানে হঠকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং অরাজকতা সৃষ্টি করতে যাওয়া গোটা রাজ্য জুড়ে, গোটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই বিচার চাইছেন, সেই বিচার না চেয়ে ওরা আজকে মৃতদেহ চাইতে গেলেন। ওরা বিচারের পরিবর্তে ওরা লাশের সন্ধানে বেরিয়ে পড়লেন। যে পুলিশকে প্ররোচনা দিলেন, আপনারা দেখেছেন পুলিশের আমাদের আইসির মাথা ফেটেছে, রক্তাক্ত হয়েছেন, বারবার প্ররোচনা দিয়েছেন, ওইখানে ব্যারিকেড ভেঙেছেন, সম্পূর্ণ এসে নবান্ন দরজায় যে ব্যারিকেড করা হয়েছে তাতে উন্মত্তের মতো বারবার লাথি মারা হয়েছে। পুলিশ কিন্তু তা সত্ত্বেও যেভাবে মাথা ঠান্ডা রেখে, যেভাবে পুরো বিষয়টা এই নৈরাজ্য, এই হঠকারী আন্দোলনকে তারা আটকেছেন, এবং আমরা ভেবেছিলাম কোনো একটা মিছিল হয়তো সিজিও কমপ্লেক্সের দিকে যাবে, কেননা আমরা এখন সিবিআই এর দিকে তাকিয়ে আছি। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আরো অনেক বিচারের মতো সিবিআই নিশ্চয়ই এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মানে উদ্ধারের মতো এটা ঘটনা ঘটবে না, একটা সঠিক জিনিস ঘটবে। তো আমরা যখন সবাই সেদিকে তাকিয়ে আছি, সেখানে মৃতদেহের সন্ধানে তারা নবান্ন অভিমুখে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাইলেন। এবং আজকে যখন সম্পূর্ণ তারা ব্যর্থ, মানসিক হতাশায় ভুগছেন, অবসাদে ভুগছেন, তখন এই ছাত্র আন্দোলনের নামধারী কিছু হুলিগানের কাজে তারা যখন নিজেরাও বুঝতে পারছেন যে এদের দিয়ে হবে না, তখন তারা পশ্চিমবঙ্গে একটা বাতিল পরিত্যক্ত শব্দ, তার নাম বন্ধ, 2 দশক ধরে যে শব্দটা বাংলাভাষী ভুলে গেছে, সেই শব্দটাকে তারা আবার কাঁধে করে একটা বড়ির মতো করে, একটা ট্যাবলেটের মতো করে, একটা ক্যাপসুলের মতো করে বাংলাভাষীকে গেলাতে চাইছেন, পশ্চিমবঙ্গবাসীকে। আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব, এই পরিত্যক্ত শব্দ বন্ধ, যা আর 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 এই বাংলায় কোনোভাবেই কর্মসংস্কৃতির জোয়ারে, উন্নয়নের জোয়ারে যা পশ্চিমবঙ্গবাসী ভুলে গেছে, তা সেটা আর নতুন করে সেখানে পা দেবেন না। আমরা কালকে সমস্ত জনজীবন সচল রাখবো। আমরা সমস্ত জনজীবনকে বলছি, সরকার সর্বতোভাবে, আপনারা দোকানপাট থেকে শুরু করে জনযাত্রা, জনজীবন স্বাভাবিক রাখুন। সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে, আপনাদের সঙ্গে আছে। এবং তার থেকেও বড় কথা, যে কর্মসূচির কথা চন্দ্রিমাদি বলছিলেন, আপনারা জানেন কাল 28 আগস্ট, কাল তৃণমূল ছাত্র পরিষদের একটি বৃহৎ বাৎসরিক সমাবেশ আছে, এবং সেই বাৎসরিক যে প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কোণ থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ ছাত্র ইতিমধ্যেই এসছেন, আগামীকাল তারা আরো আসবেন। ইতিমধ্যেই তারা নেতাজি ইন্ডোরে বা অন্যান্য জায়গায় তারা এসে উঠেছেন। বিভিন্ন এই কলকাতাতে তারা ইতিমধ্যে পা রেখেছেন, বিভিন্ন স্টেশন আমাদের ছাত্ররা ঘুরে গেছেন। এই সময় কালকের এই বন্ধ ডাকা, আমরা মনে করছি এর পেছনে একটা গভীর অভিসন্ধি আছে, প্ররোচনা আছেন ওই আমাদের সমাবেশ থেকে।
আমাদের শীর্ষ নেতৃত্ব বার্তা রাখবেন, সেই বার্তা যাতে না দিতে দেওয়া হয়, তার জন্য এটাও একটা প্ররোচনামূলক, একটা অভিসন্ধিমূলক তাদের ষড়যন্ত্র। এবং আমরা পশ্চিমবঙ্গবাসীকে, গণদেবতাকে বলবো যে এই ধরনের প্ররোচনায় আপনারা পা দেবেন না। কাল আপনারা বরং আমাদের অনুষ্ঠান শুনুন। কালকে আমাদের নেতা নেত্রী তারা প্রত্যেকে, শীর্ষ নেতৃত্ব তারা কালকে তাদের বক্তব্য রাখবেন। এবং আমি একই সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য যারা শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল আছেন, যারা আজকের কর্মসূচিতে যোগদান করেননি, কর্মসূচি তাদের আহ্বান করা সত্ত্বেও যোগদান করেননি, আমি তাদের কাছেও অনুরোধ করব যে আপনারা এই নৈরাজ্য সৃষ্টিকারী বন্ধ, এই জনজীবন অচল করে দেওয়া বন্ধ, এই হঠকারী বন্ধ, একে কোনোভাবে সমর্থন করবেন না। আমাদের পশ্চিমবঙ্গে যে বিচার, আমরা সে বিচার চাই হোক, যে জাস্টিস আমরা সকলেই চাই হোক, কিন্তু তার জন্যে এইরকম ভাবে মৃতদেহ সন্ধান করে বিচারের পরিবর্তে এইভাবে ক্ষমতার মসনদ দখল করতে চাওয়ার যে অভিসন্ধি বারবার আমরা আজকে লক্ষ্য করেছি, তার ফাঁদে পা দেবেন না, এইটুকু অনুরোধ প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপর আমি করলাম। আমি অরূপ বিশ্বাস এবং আপনারা কিছু বলবেন? হ্যাঁ, আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের দিক। দেখুন, সমস্যা তো হওয়ার কথা। যেভাবে প্রত্যেকটা জায়গায় টায়ার পোড়ানো হয়েছে, ব্যারিকেড ভাঙা হয়েছে, মানুষজনের প্রতি, সাধারণ মানুষের প্রতি আক্রমণ করা হয়েছে, ছাত্রছাত্রীদের অসুবিধা হওয়ার কথা। কিন্তু যেহেতু আমি সারাদিন এই দিকেই নজর রেখেছিলাম, কত ছাত্রছাত্রীর আপনারা যদি পরিসংখ্যান চান এই মুহূর্তে আমি আপনাদের বলতে পারবো না, তো ঘন্টাখানেক বাদে নিশ্চয়ই আমি এটা বলতে পারবো। আছে, আমরা আবার বলছি, আমরা সমস্ত জনজীবন কাল সচল রাখবো, সমস্ত বাস খোলা থাকবে, বাস ট্রাম খোলা থাকবে, প্রশাসন সর্বতভাবে সাহায্য করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশাসন সর্বতভাবে কাল ছাত্রছাত্রীদের পাশে আছে, তাদের যেন ন্যূনতম তিনমাত্র অসুবিধা না হয় সেদিকে প্রশাসন তার সদা সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখবে। আমি একটা আপনাদের কাছে বলবো যে একটু ভালো করে দেখবেন যে কত মহিলা এসেছে। মহিলাদের সংখ্যা যে বলছেন অনেক এসেছে এমনটা নয়, কিন্তু আসলে সাধারণ মহিলারা তারা বুঝতে পেরেছেন যে এর পেছনে অভিসন্ধিটা কি আছে, এবং মহিলারা জানেন যে তাদের সাথে একজনই রয়েছেন, তিনি সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে শোটা হয়েছে সেই শোটা তো ফ্লপ শো, এত গর্জালো তো বর্ষালো কোথায় সেটা তো দেখলাম না। আপনারা যদি এটাকে বলেন যে অনেক লোক এসেছে, টুম্পা এসেছে, টুম্পা তো সব জায়গায় যায়, তাহলে এটা নিয়ে আমাদের বক্তব্যের তো কিছু নেই। সুতরাং আমরা দেখে নিয়েছি যে কি বলেছিল আর কি হয়েছে। আমরা সমস্ত ঘটনার উপর নজর রাখছি এবং কালকে যে বন্ধ ডাকা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বাংলার মানুষ ব্যর্থ করে দেবেন, এটা আমরা জানি। সুতরাং আমরা বলছি বন্ধ হবে না। উনি রাজভবনে যিনি বসে আছেন তিনি কোন দলের এজেন্ট আমরা সকলে জানি। এটা নিয়ে আর নতুন করে আর আমার কোনো বলার অপেক্ষা রাখে না। তার যেটা কাজ তিনি করেছেন, আমরা বরং বলবো কালকে কোনোভাবেই আপনারা বন্ধে শরিক হবেন না। আপনারা এই বন্ধকে, আমরা প্রশাসন সর্বতভাবে কাল জনজীবন স্বাভাবিক, সচল এবং চলিষ্ণু রাখবে। আপনারা এই প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, প্রশাসন আপনাদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করবে। কোন প্রশাসন একদম মানে তাদের পাশে যে দোকানদার থেকে শুরু করে যদি কোনো প্রাইভেট বাস
যদি কোনোভাবে তাদের কোনো ক্ষতি হয়, আর্থিক লোকসান হয়, বা অন্যরকম যদি তাদের কোনো আক্রমণের ফলে, নৈরাজ্যের ফলে তাদের যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, প্রশাসন সর্বতভাবে তাদের সঙ্গেও থাকবে। এটা একদম জোর গলায় তথ্যহীন ভাষায় জানাতে চাই। আইপিএস অফিসারের মাথা বেড়েছে। না, আমার মনে হয় যে দুটো আলাদা দিন। হ্যাঁ, এটা জরুরি প্রশ্ন হতে পারে, সেটা আপনাদের কাছে জরুরি। আমার মনে হয় যে সেইখানে সেদিন আপনারা জানেন যে ওটা পুলিশ অন্যত্র ছিল, সুপ্রিম কোর্টও বিষয়টা বিচারাধীন আছে, আর এখানে তো এখন পুরোটাই এখন সিবিআই হ্যান্ডেল করছে। তো এটা সদুত্তর আমার মনে হয় যে সিবিআই এর কাছে আপনাদের চাওয়া উচিত। আজকে যারা মিছিলকারী যারা গেল না ওইদিকে, তাদেরও জিজ্ঞাসা করা উচিত আপনাদের। Now, I was just asking myself, and along with that, I would also be very humbly putting this question.